ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 89 পৃষ্ঠার অচিনপুরের বিদ্যা এবং তার ছাগলের পাল, ঠিক আছে, এখানে কিছু অঙ্ক আছে, এই অঙ্কের সমাধান করব। প্রথমে গল্পটা পড়ে নেব। বলছে, অচিনপুর নামে এক গায়ে এক বৃদ্ধা বাস করত। তার 3 কুলে কেউ ছিল না, কেবল 3 মেয়ে ছিল, আর ছিল 19টা ছাগল। সেই বৃদ্ধা একদিন ঠিক করলো সবকটা ছাগল ভাগ করে তার তার মেয়েদেরকে দিয়ে দিবে। অর্থাৎ তার কাছে আছে 19টা ছাগল, 19টা ছাগল সে কী করবে, তার মেয়েদের মাঝে ভাগ করে দিয়ে দিবে। বৃদ্ধা বলল, বড় মেয়ে পাবে আমার ছাগলের 2 ভাগের 1 অংশ, মেজো মেয়ে পাবে আমার ছাগলের 4 ভাগের 1 অংশ, আর ছোট মেয়ে পাবে আমার ছাগলের 5 ভাগের 1 অংশ। অর্থাৎ একজনকে 2 ভাগের 1 অংশ, আরেকজনকে 4 ভাগের 1 অংশ, আর আরেকজনকে 5 ভাগের 1 অংশ, ঠিক আছে, মোট ছাগলে। এবার বলছে, মেয়েরা একটু ঘাবড়ে গেল। 19টা ছাগলকে না করা যায় 2 ভাগ, না করা যায় 4 ভাগ, না করা যায় 5 ভাগ, তারা কিভাবে এখন ছাগল ভাগ করে নেবে? বৃদ্ধার 3 মেয়ে কিভাবে 19টি ছাগল বৃদ্ধার দেওয়া শর্ত অনুসারে ভাগ করবে, তার কোনো কুল কিনারা পাচ্ছিল না। এমন সময় সেখান দিয়ে ওই একই পাড়ার তাদের প্রতিবেশী এক ছেলে তার পোষা ছাগল নিয়ে যাচ্ছিল। ছেলেটি বৃদ্ধা 3 মেয়েকে চিন্তিত দেখে তার কারণ জিজ্ঞেস করল। ছেলেটা তাদের কাছে সমস্ত ঘটনা শুনে বলল, এটা কোনো সমস্যা না, তোমরা আমার ছাগলটা নাও, তাহলে মোট ছাগল হলো 20টা। এবার তোমাদের মা যেমন চেয়েছেন সেভাবে ছাগলগুলো ভাগ করে নাও, তবে ভাগাভাগি শেষে আমার ছাগলটি ফেরত দিতে যেন ভুলে যেও না কিন্তু। অর্থাৎ সে একটা ছাগল দিবে, এই ছাগলটা পরবর্তীতে কি ভাগাভাগি করার পর আবার তাকে এই ছাগলটা ফেরত দিতে হবে। এবার তোমার দলের মধ্যে আলোচনা করে বৃদ্ধা কীভাবে তার মেয়েদেরকে ছাগলগুলো ভাগ করে দিবে তার সিদ্ধান্ত নাও। দলের সকল সদস্য মিলে ওই গল্পটা নাটকের মাধ্যমে শ্রেণীকক্ষে উপস্থাপন করো এবং কে কতটুকু পাবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, বৃদ্ধা মোট ছাগল ছিল হচ্ছে 19টি। আমরা লিখতে পারি, বৃদ্ধার মোট ছাগল ছিল 19টি, ঠিক আছে। ছেলেটি একটা ছাগল দেওয়ায় একটি ছাগল দেওয়ায় মোট ছাগল 19 যোগ হচ্ছে 1 সমান হচ্ছে 20টি, ঠিক আছে। তাহলে ছাগলের কয়টা? 20টা। এবার দেখতে পারি যে বড় মেয়ে ছাগল পাবে 20 এর অর্ধেক অংশ, মানে 2 ভাগের 1 ভাগ। 2 যদি 20কে ভাগ করে তাহলে হচ্ছে 10, অর্থাৎ 10টি, ঠিক আছে। এটা হচ্ছে সে বড় মেয়ে ছাগল পাবে কয়টা, এটা আমরা দেখলাম। এবার দেখব হচ্ছে মেজো মেয়ে ছাগল পাবে 20 এর 4 ভাগের 1 অংশ, তার মানে কয়টি হবে? 5টি। অপরদিকে লিখতে পারি, ছোট মেয়ে ছাগল পাবে 20 এর 5 ভাগের 1 অংশ, অর্থাৎ 4টি। আমরা জানি 4 5 20। তাহলে 3 মেয়ে মোট ছাগল পাইল কটা, আমরা লিখতে পারি। সুতরাং 3 মেয়ে মোট ছাগল পেল 19টি, ঠিক আছে।
যা হচ্ছে কি বৃদ্ধার ছাগল সংখ্যা। এখন তাহলে ছাগল অবশিষ্ট থাকে, লিখতে পারি ছাগল অবশিষ্ট থাকে, যেহেতু তার কাছ থেকে একটা ছাগল নিয়ে টোটাল 20টা ছাগল হয়েছিল, 20টা থেকে যদি 19টা বাদ দিয়ে দিই তাহলে থাকে কি একটি ছাগল। ঠিক আছে, এই একটি ছাগল আমি কার কাছ থেকে নিয়েছিলাম? এই ছোট ছেলেটার কাছ থেকে। ঠিক আছে, যেটা ছোট ছেলের কাছ থেকে আমরা ছাগল নিয়েছিলাম। ঠিক আছে, এই প্রক্রিয়া অঙ্কটা করলে আমরা কীভাবে সমাধান করতে পারি, যেটা তোমাদের বইয়ে যে ছাগল ভাগ করে দেওয়ার যে অঙ্কটা দেওয়া ছিল, এই ছিল হচ্ছে এর সমাধান।